नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। पिछले कुछ दिनों की बारिश के कारण मुर्शिदाबाद जिले के बरन्या थाना अंतर्गत सोन भदुई गांव में कुयो नदी में बाढ़ आ गई है। राहत शिविर से सहायता लेकर घर लौटते समय एक लड़की बाढ़ के पानी में डूब गई। मालूम हो कि लड़की का नाम दिशा बागड़ी है। सोना भादुई गांव में बाढ़ प्रभावित क्षेत्र के निवासियों के लिए दोपहर में बादशाही रोड पर राहत शिविर लगाया गया था और वह बाढ़ के पानी में डूब गई। ऐसा ग्रामीणों का आरोप है। यह हादसा प्रशासनिक कुप्रबंधन के कारण हुआ। प्रशासन की ओर से नाव की व्यवस्था नहीं की गई थी। घटना से गांव में तनाव फैल गया और पूरा परिवार रोने लगा। जब बरनिया विधानसभा क्षेत्र के विधायक जीवन कृष्णा साहा घटनास्थल का दौरा करने पहुंचे तो ग्रामीणों ने उनके आसपास प्रदर्शन करना शुरू कर दिया। इसके बाद बरनिया थाने की पुलिस ने बच्ची का शव बरामद किया। इसे पोस्टमार्टम के लिए कांडी उपमंडल अस्पताल ले जाया गया। हालांकि इस मुद्दे पर अभी तक प्रशासन की ओर से कोई प्रतिक्रिया नहीं मिली है। कांग्रेस के बरन्या ब्लॉक अध्यक्ष आजाद मलिक विस्फोटक टिप्पणियां। उन्होंने कहा कि क्या तृणमूल नेताओं व विधायकों ने ब्लॉक प्रशासन से राहत वितरण की अनुमति ली थी तो कानूनी कार्रवाई होनी चाहिए। कांग्रेस नेता आजाद मलिक ने विधायक और तृणमूल नेता की गिरफ्तारी की मांग की है। पानी में डूबने से 7 वर्षीय बच्ची की मौत से विभिन्न राजनीतिक दलों में सनसनी फैल गई है। बिना प्रखंड प्रशासन की अनुमति के वे राहत कैसे दे सकते हैं और एक छोटे से बच्चे की जान चली जाने की जिम्मेदारी कौन लेगा? ঘটনা বলে আমরা এখানে চাল নিতে এসেছিলাম, যে আমরা বাড়ি গেছিলাম, ও এসেছিল, দিয়ে আমাদের যেতে যেতে জলটা টান দিচ্ছিল, দিয়ে টানে হাতটা ছেড়ে গিয়েছে, দিয়ে ওইটা খালে পড়ে গিয়েছে। কতক্ষণ পর পেয়েছেন খুঁজে ওনাদের? 8 ঘন্টা পর। জলটা কাল থেকে পড়েছিল, ওই সাহায্য করছিলাম, আমরা নিতে এসেছিলাম, ওইটা নিয়ে আমরা বাড়ি যাচ্ছিলাম। বাড়ি যেয়ে হয়তো ওই ছেলেটা ওই হাতে ছিল, হাত ছেড়ে পড়ে হাতটা টান দিচ্ছিল, জলে টান দিচ্ছিল, হাতটা ছেড়ে গেছে, দিয়ে খালে পড়ে গেছে। আমরা কন্ট্রোলে চাল নিতে এসেছিল, চাল দিয়েছিল রাস্তায়, ওই চাল নিতে উনি ওনার সঙ্গে এসেছিল, দিয়ে টানে তোরে পড়ে গিয়েছিল জলে। এসেছিল আমার এক দিদি মামির সঙ্গে, ওই সব 4-5 জন এসেছিল, ওদের সঙ্গে এসেছিল মেয়েটা, দিয়ে ওই টানে পড়ে গেছে। আর আমি আর কিছু যাই না। আমরা আপনাদের মাধ্যমে দেখতে পেলাম বড়ুয়া ব্লকের সোনাভারই গ্রাম বলে একটা গ্রাম আছে, সেটা বন্যায় ইফেক্টেড এলাকা, কিন্তু তৃণমূলের সেটা প্রশাসনের কাছে খবর নিশ্চয়ই থাকবে যে ইফেক্টেড এলাকা, কিন্তু আমরা দেখতে পেলাম এখানকার বিধায়ক এবং এই ব্লকের তৃণমূলের তিনি নাকি বলছেন কার্যকারী সভাপতি, তাই ত্রাণ বিলি করতে গেলেন। তাহলে ত্রাণ যদি বিলি করতে যায়, প্রশাসনের কাছে যদি তার খবর থাকে, তাহলে সেই ইফেক্টেড জায়গায় কেন নিরাপত্তার ব্যবস্থা করলেন না? তাদেরকে আনার ব্যবস্থা কেন করলেন না এই প্রশাসন? কিন্তু আমরা বলতে চাই, যদি সেই প্রশাসনের কাছে অনুরোধ করব, যদি আপনাদের কাছে যদি কোনো খবর না থাকে এবং শাসক দলের বিধায়ক এবং এই ব্লকের কার্যকারী সভাপতি তিনি ত্রাণ বিলি করতে গেলেন, ত্রাণ বিলি করতে যেয়ে সেখানে একটা শিশু, বাচ্চা নাবালিকা শিশু তিনি মারা গেলেন। কিন্তু আমরা সাধারণ মানুষের কাছে এবং পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, যদি ওই বিধায়কের একটা মেয়ে হতো, যদি এখানকার তৃণমূলের নেতাদের মেয়ে হতো, তাহলে তারা কত মর্মাহত হতো, তারা কত শোক প্রকাশ করত। তাহলে একটা গরিব মানুষ, মহিলার বাচ্চা মারা গেল, এই সাধারণ মানুষকে অনুরোধ করব, তাহলে এটা কি তাদের বিরুদ্ধে আইন এনে এখানকার পুলিশ প্রশাসনকে বলবো আপনি অবিলম্বে তাদেরকে গ্রেফতার করেন, যদি আপনাদের কাছে খবর না জানিয়ে ত্রাণ দিতে গেছে। তাহলে তারপরেও আমরা দেখতে পেলাম সেখানে বিডিও সাহেব গেলেন, বিডিও সাহেব
তিনি তার কর্ণপাত করলেন না। আমরা আগামী দিনে এর যদি সুব্যবস্থা না হয়, বড়ুয়ার সাধারণ মানুষকে নিয়ে বৃহত্তম আন্দোলনে যাব। আমরাও সেই পরিবারের পাশে দাঁড়াবো। সমবেদনা সমদায়ক আমরা মর্মোহিত। আমরা কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই বড়ুয়া ব্লকের বিভিন্ন প্রান্তে ইফেক্টেড, কিন্তু সেখানে যদি ত্রাণ দিতে হয় সমস্ত সরকারি আধিকারিক, এখানকার বিডিও সাহেব তিনি যাবেন, তিনি যে ত্রাণ বিলি করবেন, কিন্তু আমরা দেখতে পেলাম না। তাই এই বাংলায় এখানকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরজি করের ঘটনা, বড়ুয়ার ঘটনা, কেতগ্রামের ঘটনা, গতকাল বাসে একটা নাবালিকাকে হত্যা করলো, তারও কোনো সুব্যবস্থা হলো না। কামদুনির ঘটনা, তাহলে মহিলাদের নিরাপত্তা কোথায়? মহিলারা কোথায় যাবে? মহিলাদের পক্ষ হয়ে আমরা বড়ুয়ার মানুষ, সাধারণ মানুষকে সংঘবদ্ধ করে আমাদের আপনাদের সকলের নেতা অধীর চৌধুরীকে নিয়ে আমরা বৃহত্তম আন্দোলনে যাব, এ কথা আপনাদের মাধ্যমে জানান দিতে চাই। এবং এখানকার পুলিশ প্রশাসনকে বলবো, এখানকার মুখ্যমন্ত্রীকে বলবো, সেই নেতা অবিলম্বে গ্রেপ্তার যদি না হয় আমরাও কিন্তু বৃহত্তম আন্দোলনে নামবো, এ কথা আপনাদের মাধ্যমে জানান দিতে চাই। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।